আসসালামু আলাইকুম। আমরা নতুন একটা গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেব আজ। যে গাছটা হচ্ছে বেতলতা বা আসামলতা বলা হয়। গাছটা সাধারণত পুকুর বা নদী নালা খাল বিলের পাশেই দেখা যায়। এই পাতাগুলো দেখতে হার্টের আকৃতির মতো, এজন্য একে বলা হয় হার্ট শেপ। আর এই পাতাগুলো সাধারণত গ্রাম্য নাম আছে, সেটা হচ্ছে বাউই জড়ি। একটু বাতাস হলে বা এলোমেলো হলে একটার গায়ে আরেকটা জড়ি খেয়ে লেগে যায়, এজন্য গ্রাম্য ভাষায় একে বলা হয় বাউই জড়ি। এই গাছগুলো সাধারণত 19 শতকের দিকে দক্ষিণ মধ্য আমেরিকা থেকে আসামে চা বাগানের রক্ষণাবেক্ষণের জন্য নিয়ে আসা হয়েছিল। 1970 সালে আসাম থেকে বাংলাদেশে এই গাছগুলোর বিস্তার লাভ করেছে। এই গাছগুলো অনেক সবুজ আকৃতির হয় এবং পাতাগুলো চারি সাইডে খাস কাটা হয়। এই পাতাগুলো সাধারণত এই গাছগুলো সহজেই কোনো বড় গাছ বা বাঁশ গাছ হলে, বা যে কোনো ধরনের, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আম গাছে জড়িয়ে ধরেছে, বড় যে কোনো গাছকে সহজেই কিন্তু জড়িয়ে ধরে সহজেই কিন্তু পাড়ো করে দেয়। এই জন্য এই গাছটাকে বলা হয় আগ্রাসী গাছ। আর একটা এই গাছের নাম আছে, সেটাকে ইংরেজিতে ভাষায় বলা হয় গ্রিন ক্যান্সার। কারণ এই গাছগুলো সাধারণত কোনো গাছে উঠে সেই গাছগুলোকে আস্তে আস্তে ক্যান্সারের মতন করে নিঃশেষ করে দেয়, এজন্য একে বলা হয় গ্রিন ক্যান্সার। এটার একটা বৈজ্ঞানিক নাম আছে মাইকেনিয়া মিকেন্থা। এই গাছটা সাধারণত আমাদের দেশের গরু ছাগল অনেক প্রাণীরাই খেয়ে থাকে। আবার আমরা এই গাছগুলো সাধারণত চুলকানি হলে, মানুষের শরীরে চুলকানি হলে এর রসটা শরীরে লাগালে চুলকানি উপশম হয়। আবার কোথাও যদি শরীরের ক্ষত বা কেটে যায়, সেই পাতার তাৎক্ষণিকভাবে যদি আমরা রস করে লাগাতে পারি, এই পাতাটা আমাদের সেই ক্ষতটা সারিয়ে তুলতে সাহায্য করে থাকে। তো এ পর্যন্ত ছিল দর্শক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।